কান থেকে টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল, IFFI থেকে KIFF এ সমাদৃত হয়ে এবার বক্স অফিসে মুক্তি পেল বাংলা ছবি ছাদ। মুখ্য চরিত্রে পাওলি দাম, পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী। গোটা 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 তাড়াতাড়ি গোটা। ওই লালটা কাট, ওই লালটা কাট। ছাদে যাবার দরকার নেই। ছুটির এই কটা দিন কিভাবে কাটবে বলো তো? মুকুলটা নেই, ছাদটাও নেই। ক্রিয়েটিভ মানুষ, সে লেখক, সে লেখে, লেখিকা আর কি, সে শিক্ষিকা, পড়ায়, তো তার ভাবনা চিন্তার একটা জায়গা, সে আবার আঁকেও, হ্যাঁ, হ্যাঁ ওরকমই একটা মানুষ। তো তার বাড়ির স্ট্রাকচারটা এমন, মানে সেটা অ্যাকচুয়ালি ইন্দ্রাণী চেয়েছিল যে ওদের ঘরের জানলাগুলো যদি খোলা হয় তাহলে পাশের বাড়ির দেয়াল দেখা যায়। সো একটা ফোর্থ ওয়াল ক্রিয়েট করা হয়েছিল, মানে যাতে ওইরকম যাতে আলো খুব একটা না আসে। আর্টিফিশিয়াল মানে টিউব লাইট হয়তো জ্বালাতে হলো, ন্যাচারাল লাইট খুব একটা ঢোকে না। তো কি সম্পর্কগুলো ওইরকম দিকে এগোচ্ছে আর কি। জলপাইগুড়িতে গিয়ে আমায় ফোন করবি? ছাদটা যখন আছে তখন সময় লাগানোর দরকার কি? ছাদটা এখন আর নেই, ওই একাকিত্ব ব্যাপারটাই তোমার মাথায় আসবে না। সো অ্যালোননেস ইজ নট লোনলিনেস। হ্যাঁ, তো নিজের সঙ্গে নিজের যে সম্পর্কটা, সেটা আরো কোথাও একটা গভীর হয় আমার মনে হয় ছাদে গেলে। কিন্তু বুঝতে পারবে, অনেক কিছু নতুন ভাবে উপলব্ধি করতে পারবে, অনুভূতিটা একটু অন্যরকম হবে, মানে তুমি একটা অন্য পার্সপেক্টিভে ভাবতে শুরু করবে হয়তো। রান্নাঘরের চালে আজ আমি মায়ের ওখানে যাব, কবে ফিরবো বলতে পারছি না। আমাদের বাড়িতে থেকে এরকম আশকতা? ছুটির এই কটা দিন কিভাবে কাটবে বলো তো? মুকুলটা নেই। আমার আসলে নিজের একটা ছাদ আছে, ছিল বা এখনো আছে, এবং ছাদেই আমার অনেকটা সময় কাটানো, ছোটবেলা থেকে বড় হওয়া। তো ফলে ছাদের সঙ্গে আমার সত্যি একটা অন্তরঙ্গ সম্পর্ক আছে, এবং জীবনের চলতে গিয়েই একটা পয়েন্টে সে ছাদের অ্যাক্সেসটা আমার একটু কমে আসে। মানুষের তো বাড়িতে পরিবর্তন হয়, বিশেষ করে মেয়েদের তো হয়ই। তো তখন আমার সেই ক্রাইসিসটা নিজেরও খানিকটা আমার উপলব্ধি করা ক্রাইসিস, কারণ আমি দেখেছি যে ওই ছাদটা নেই বলে আমার নিজের সঙ্গে নিজে বোঝাপড়াটা করতে খুব অসুবিধে হয়েছে। নিজেকে সামলে নেওয়ার তো একটা জায়গা লাগে, সেটা সবার মধ্যে থাকলে হয় না, একটু আলাদা করে নিজের সাথে বসে সেই সম্পর্কটা আবার ঝালিয়ে নিতে হয়। তো সেইখানে যখন আমার সেই স্পেসটা আমি পাচ্ছিলাম না, তখন আমার মনে হয়েছে যে এই ক্রাইসিসটাও কিন্তু একটা ক্রাইসিস, যেটা হয়তো আমার মতো অনেকেই ফেস করছে। আমি তো তবু কোনো পয়েন্টে একটা ছাদ পেয়েছিলাম বা পেতে পারি, কিন্তু অনেকের তো সারা জীবনেও পায় না। তো সেই ক্রাইসিসটা নিয়ে বোধহয় একটা গল্প বলা যেতে পারে, এবং সেটা হয়তো অনেকের জীবনের সাথে মিলে যাবে। তো এই ভাবনা থেকেই স্ক্রিপ্টটা লেখা। অনেক বছর আগে লিখতে শুরু করেছিলাম, 2005 থেকে। তো তখন থেকেই চেষ্টা যে ছবিটা বানাবো। ছাদটাও নেই।